হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি রয়েছি জিসান তোমাদের সাথে, এবং তোমরা দেখছো আমার চ্যানেল ইউনিক বাইকার জিসান। তো আজকে আমি চলে এসেছি আবারও একটা সুন্দর নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকের ভিডিও টপিকটা হতে চলেছে একটু অন্য টাইপের। তো তোমরা তো যারা ভিডিওতে ক্লিক করেছো, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে কিছুটা হলেও ভিডিওটা গেস করতে পেরেছো কি আজকের ভিডিওটা কোন টপিকের উপরে করা হয়েছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা না স্কিপ করে অবশ্যই শেষ অবধি দেখবেন। আমি আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বেশি আর কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। আজকে কোথাও যাওয়ার প্ল্যান নেই, না আছে কোনো গন্তব্য, না আছে কোনো ঠিকানা। শুধু বাইকটা আর মনটা নিয়ে বেরিয়ে পড়েছি এই অচেনা রাস্তাগুলোর বুকে একটু নিজের সাথে সময় কাটাতে। প্রকৃতিটা আগের মতোই আছে, ধানের মাঠ, দূরে দিগন্তে হারিয়ে যাওয়া মেঘ, হাওয়ার এক অদ্ভুত শান্ত সুর। তবুও মন বলে আজকের দিনটা যেন একটু আলাদা, কারণ আজ একটা গল্প বলবো, একটা অনুভূতি যেটা কেউ জানে না, একটা ভালোবাসা যেটা আমি চিরকাল বুকে পুষে রেখেছি, একতরফা নিঃশব্দ অথচ অসম্ভব সত্যি। জীবনে সবাই একবার করে ভালোবাসে, কিন্তু কেউ কেউ ভালোবাসে চিরদিনের জন্য, চুপচাপ। তাদের প্রেমে না থাকে দাবি, না থাকে প্রতিদান, থাকে শুধু একরাশ অনুভব আর কিছু অপ্রকাশিত গল্প। আজকের এই রাস্তা, এই গাছ, এই বাতাস সবাই পরিচিত, সবাই একবার ওর সাথে জড়িয়ে গিয়েছিল, কিন্তু ও জানে না আমি ওকে এখনো ভালোবাসি। এমনই এই রাস্তার এক বাঁকে একদিন দাঁড়িয়েছিলাম, তাকিয়েছিলাম ওর দিকে। হয়তো খুব সাধারণ একটা দিন ছিল, কিন্তু আমার জীবনের একটা বিশেষ দিন হয়ে গেল। ও তখন হেঁটে যাচ্ছিল, চুলটা হাওয়ায় উঠছিল, কপালে রোদের ঝিলিক। আমি তখন বাইকে বসে শুধু দেখছিলাম, কিছু বলি। সেই না বলা কথাগুলোই এখন আমার সবথেকে বড় সম্পদ। বন্ধুরা বলো তো, বলে দে ভাই, আর কত? কিন্তু আমি পারিনি, ভয়ে না, লজ্জায় না, শুধু ভাবতাম যদি ওর মুখে হাসিটা হারিয়ে যায় আমার কথায়। এই রাস্তার মাঝ দিয়ে যাওয়ার সময় আজও মনে হয় আমার মনটা এমনই সবুজ শান্ত, কিন্তু ওকে খুঁজে বেড়ায়। প্রকৃতি যেমন কাউকে কিছু না বলে সব কিছু বুঝিয়ে দেয়, তেমনই আমার প্রেম, না বলা কিন্তু গভীর। আকাশের মতোই আমার ভালোবাসা, খোলা বিশাল অথচ ধরছোঁয়ার বাইরে। মেঘ যেমন কখনো শুধু আসেই থেকে যায় না, ওর ভালোবাসাটা তেমনই। হয়তো একটুখানি হাসি, একটুখানি কথা, তারপর নিঃশব্দে মিলিয়ে যাওয়া। কখনো গাছেদের দিকে তাকিয়ে ভাবি, তারা তো সারাদিন দাঁড়িয়ে থাকে অপেক্ষায়, বৃষ্টি কখন আসবে, হাওয়া কখন ছুঁয়ে যাবে। আমি ঠিক সেভাবেই অপেক্ষায় থাকি। ও হয়তো একদিন তাকাবে, অথবা নাই তাকাবে, কিন্তু মন মানে না। মন বলে ও হাসলেই আমার দিনটা ভালো যাবে। মন বলে ওকে না দেখলে বাইকের শব্দও যেন কেমন শুনশান লাগে। সবচেয়ে কষ্টের ব্যাপার জানো কি? না বলা কথাগুলো বুকের ভেতর রোজ জমে থাকে। বলার মতো সাহস হয় না, কারণ জানি বললেই হয়তো সব বদলে যাবে। হয়তো ও আর আগের মতো হাসবে না, হয়তো চোখ ফিরিয়ে নেবে, হয়তো আমাকেই ভুলে যাবে। তাই চুপ করে থাকি। প্রতিদিন ওকে দেখি, মনে মনে কথা বলি, আজ কেমন আছো? আজ কি একটু বেশি সুন্দর লাগছে তোমায়, নাকি আমি প্রতিদিনই এমন দেখি? কেউ দেখে না, বুঝেও না, এই একতরফা ভালোবাসার ভেতরে কত প্রশ্ন, কত উত্তর, কত কান্না লুকিয়ে থাকে। কখনো কখনো মনে হয় যদি ওর কাছে সব বলে দিতাম, কিন্তু আবার নিজেকেই থামিয়ে দিই। কারণ কিছু ভালোবাসা প্রকাশ করলেই নষ্ট হয়ে যায়, আর কিছু ভালোবাসা চুপচাপ থাকলেই সবচেয়ে সুন্দর। অনেক সময় ভাবি, ভালোবাসা কি শুধু পাওয়ার জন্যই হয়? যদি নাও পাই, তবুও কি সেটা ভালোবাসা নয়? আমি তো আজও চোখ বুজলে ওকে দেখি, ওর হেসে ফেলা মুখটা, ওর চোখে ছেলেমানুষি রাগ, সব কিছু মনে পড়ে যায়। আর তখনই নিজেকে প্রশ্ন করি, তুই কি পাগল? এতদিন পরেও ভাবিস? হয়তো পাগলই, কারণ আজকাল এমন নিঃস্বার্থভাবে আর কয়জন ভালোবাসে। ওর হাসিটা এখন অন্য কারোর জন্য, ওর গল্প, ওর রাত জাগা চ্যাট, সব কিছুই আমার বাইরে। তবুও আমি রাগ করতে পারি না, বরং প্রতিদিন নিজের মনের ভিতর একটু করে স্বপ্ন ভেঙে ফেলে বলি, যা হোক,
ও সুখে থাকলে আমি শান্তি পাই। ভালোবাসা যদি কেবল দাবির জন্য হতো তবে আমি তোকে অনেক আগেই ছেড়ে দিতাম। ক্লান্তি এটা তো শুধু কিছু প্রার্থনার মতো। ও ভালো থাকুক সেটাই যেন চাওয়া হয়ে গেছে। ও জানি না আমি ওর নামটা এখনও কাউকে বলি না, কারণ আজও ওই নাম শুনলে মন কাঁপে। ভালোবাসা না হয় একতরফা, তবু তা মিথ্যে নয়, কারণ মনটা জানে ওর একটা হাসি আমার পুরো পৃথিবী বদলে দিত। আজ বাইক করে চলে যাচ্ছি দূরে, কিন্তু মনে কোথাও ওকে নিয়েই চলছি। ও জানে না আমি ওকে এখনও ভালোবাসি, আর জানবেও না, তবুও ভালোবাসবো চিরকাল। ও জানে না আমি আজও ওকে ভালোবাসি, নিঃশব্দে নীরবে নিজের মধ্যেই লুকিয়ে রেখেছি যতটা পারি। কাউকে বলিনি, বলবোও না, কারণ ভালোবাসা প্রমাণের জিনিস না। ও এখন অনেক দূরে, অনেক নিজের মতো, আর আমি আমি ঠিক আছি। তো বন্ধুরা, এই ছিল সেই আনটোল্ড স্টোরি, যেটা এতদিন লুকানো ছিল। আজকে তোমাদের সামনে এটা প্রকাশ করে দিলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।